আজ ৪-১-২০২৫ তারিখ গৌহাটি লক্ষ্মীরাম বোর্ডা সদনে বেলা ১১ ঘটিকায় আসামের প্রতিটি জেলার প্রতিনিধির উপস্থিতিতে অসমের সাম্প্রতিক ভূমি সমস্যা নিয়ে এক রাজ্যিক ভূমি অভিবর্তন অনুষ্ঠিত হয়। বরাক থেকে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের বরাক উপত্যকা জোনাল কমিটির পক্ষে সাধারণ সম্পাদক তথা কাছাড় জেলা কমিটির সভাপতি মৃণাল কান্তি সোম ও করিমগঞ্জ জেলা থেকে কার্যকরী সভাপতি নুমান আহমেদ অভিবর্তনে অংশগ্রহণ করে বরাকের ভূমি সমস্যার কথা তুলে ধরেন। বরাক উপত্যকার ডলু কটামনি সহ বিভিন্ন অঞ্চলে জোর জবরদস্তি উচ্ছেদের প্রসঙ্গ জুড়ে সাথে উত্থাপন করেন। মঞ্চপৃষ্ঠ ছিলেন এই অভিবর্তনের আহ্বায়ক অ্যাডভোকেট শান্তনু বরঠাকুর, কিশোর কুমার কলিতা, দেবজিৎ চৌধুরী, পঙ্কজ কুমার দাস, জয়ন্ত গগৈ, অ্যাডভোকেট কৃষ্ণ গগৈ, গোবিন্দ রাভা, প্রণব দোলে, সুব্রত তালুকদার। অভিবর্তনে সভাপতিত্ব করেন এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সম্মেলনে অসমের ভূমি সম্পর্ক ও ভূমি সমস্যার উপর একটি প্রস্তাবনা পেশ করা হয় এবং প্রতিনিধিদের পরামর্শ অনুযায়ী তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় দশকের পর দশক ধরে জমির জরিপ না করার জন্য ক্ষোভ ব্যক্ত করা হয় এবং অনতিবিলম্বে জমির জরিপের দাবি উত্থাপিত হয়। অসমে যথেষ্ট উচ্ছেদ বন্ধ করে অনতিবিলম্বে জমির পাট্টা প্রদান ও ভূমিহীনদের ভূমি বণ্টনের দাবি উত্থাপিত হয়। অসমের ভূমি সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য সর্বসম্মতিক্রমে একটি রাজ্য কমিটি গঠন করা হয়। অভিবর্তনের গৃহীত সিদ্ধান্তসমূহ নিয়ে ব্যাপক প্রচারের ও অনতিবিলম্বে এই কমিটি থেকে রাজ্যব্যাপী কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমার দেশত এমন আনএমপ্লয়মেন্ট প্রবলেম এনেকুৱা আছে, এইটো ভাৰততো আছে। কোন সময় কেনেকুৱা এইটো স্পাৰ্ক কৰিব ক'ব নোৱাৰে। যাই হোক, আমাৰ মই ডলু কাছাৰৰ পৰা ডলু একটা উচ্ছেদ হৈছে অলপমান, এইটো স্টপ কৰি দিবৰ খবৰ পাৰিছে এইটো সুপ্ৰিম কোৰ্টৰ কাৰণে এবং এইটো শ্ৰমিকৰ আন্দোলনৰ কাৰণে। তাৰ আগতে এইটো হৈছিল ৰজনীকাল কৰি এইটো জাগা আছে, এইটো দায়িত্ব এইটো উচ্ছেদ কৰি দিছে ১৫০ বছৰ পৰিমাণ এইটো উচ্ছেদ কৰি দিছে, এতিয়াও উচ্ছেদ কৰি আছে। আৰু কৰিমগঞ্জ জিলাত আছে এইটো কটামনি, এইটো উচ্ছেদ চলি আছে। আসামত উচ্ছেদ চলি আছে। কিয় কৰি আছে? এইটো কৰি আছে যে পুঁজিপতি যিবিলাক আছে সেইবিলাকৰ কাৰণে এইবিলাকে সেই জায়গাটো দিব এবং সস্তা শ্রম পাবলৈ এই কাম কৰি আছে। তো আমরা দেখি আছো যে তার কারণে আহমদ এতিয়া পুলিশ রাজা রাইট টু প্রটেস্ট, রাইট টু অ্যাসেম্বল ইজ এ স্টেট না। আপনি রাইট অ্যাসেম্বল করিলে যিমান মানুষ হব তার ডাবল হব পুলিশ। এইটো মিনিং করে সরকার ভয়ত আছে, দেখাই আছে পুলিশ ইমান, কিন্তু এইটোর কারণ হল এইটো সরকার সাংঘাতিক ভয়ত আছে। সরকারের আনএমপ্লয়মেন্ট প্রবলেম, সরকারের বিভিন্ন প্রবলেম যেগুলো আছে সেগুলো প্রবলেমটা সলভ করা নাই, তার কারণে সরকার সাংঘাতিক ভয়ত আছে। ইফালে আজি যে অভিবর্তন আহিছে এই ভূমির কারণে, ভূমিটো তো সাংঘাতিক বিষয়। রাইট টু লাইফ, এইটো যে রাইট টু লাইফ যেটো মৌলিক অধিকার আছে সেটো পূরণ নকৰে যদি রাইট টু ল্যান্ড নপায়, রাইট টু ওয়ার্ক যেনেকুৱা রাইট টু ল্যান্ড নহলে এইটো রাইট টু লাইফ। তো আমরা দেখিছো যে অনেক ৭০-৮০ সাল হয়ে গেল কিন্তু এতিয়াও পাট্টা পাওয়া নাই। ১০০ সাল ৮০ সাল ৯০ সাল হয়ে গেল, এতিয়াও পাট্টা পাওয়া এনেকুৱা প্রবলেম। তার কারণে যে এইটো প্রস্তাব দিয়া আছে যে ইয়াতে যে একটা কোঅর্ডিনেশন কমিটি বনাব লাগিব। নিশ্চয় মই সাপোর্ট আছে, মই অসম মজুরি শ্রমিকৰ ইউনিয়নৰ পৰা সেইটো সাপোর্ট করে এইটো কোঅর্ডিনেশন কমিটি তো বনাবই লাগিবই। তার কারণে অ্যাকশন প্রোগ্রামত যাব লাগিব, অ্যাকশন প্রোগ্রামত যাব লাগিব। বিভিন্ন জিলা, বিভিন্ন জায়গা, বিভিন্ন ঠাইত মিটিং কৰিব লাগিব। এইটো কৰিলে আমাৰ মনে হয় এইটো এই আন্দোলনটো আগবাঢ়িলে
আৰু বিভিন্ন ডেমক্ৰেটিক আন্দোলন ৰাস্তা খুলিব এইটো মূল আন্দোলন আজি ভূমিৰ আন্দোলন যেটো আছে এই তাৰ কাৰণে আমি আজি যে এই নিৰ্বাচন আহ্বায়ক তাক আমি সমৰ্থন অভিনন্দন জানাম আৰু আমাৰ কথা